তাহলে আমাদের এখান থেকে মনে হবে 59 নম্বর হাদিস থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। কোন ব্যক্তির ইসলামের সৌন্দর্য এই যে সে অনর্থক কথা ও কাজ ত্যাগ করবে। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। কোন ব্যক্তির ইসলামের সৌন্দর্য যে তারকুহু সে ত্যাগ করবে মা লা ইয়ানিহি মানে ওই জিনিস যার কোনো অর্থ নেই। লা ইয়ানি মানে কি যার কোনো অর্থ, অর্থাৎ অনর্থক কথাবার্তা কি করবে ত্যাগ করবে। বুঝতে পেরেছেন? পরবর্তী হাদিস। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আলা শুনে রাখো বা সাবধান এর অর্থ ব্যবহৃত হয়। কুল্লুকুম রাইন তোমরা প্রত্যেকে হইলে দায়িত্বশীল। তোমরা প্রত্যেকে কি দায়িত্বশীল। কুল্লুকুম রাইন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি এবং তোমাদের প্রত্যেককেই স্বীয় অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মানে তোমাদের নিজস্ব যারা অধীনস্থ আছে সবাই সম্পর্কে কি করা হবে জিজ্ঞাসা করা হবে। কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তারপর হলো আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। যে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা আল্লাহর নিকট বা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় স্থান হলো মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় স্থান হলো মসজিদ সমূহ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা আর আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট স্থান হলো বাজার সমূহ। আর আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট স্থান সমূহ কি হলো বাজার সমূহ। ওয়াবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পরবর্তী হাদিস দেখেন। আল ওয়াহদাতু খায়রুম মিন জালিসিস সুই। আল ওয়াহদাতু খায়রুম মিন জালিসিস সুই ওয়াল জালিসুস সালিহু খায়রুম মিনাল ওয়াহদাতি ওয়া ইমলাউল খায়রি খায়রুম মিনাস সুকুতি ওয়াস সুকুতু খায়রুম মিন ইমলাইশ শাররি। আল ওয়াহদাতু খায়রুম মিন জালিসিস সুই। আল ওয়াহদাতু খায়রুন মিন জালিসিস সুই মানে মিন জালিসিস সুই থেকে তরজমা মন্দ সঙ্গীর চেয়ে একা থাকা উত্তম। আল ওয়াহদাতু মানে একা থাকা, খায়রুন উত্তম, মিন জালিসিস সুই মন্দ সঙ্গীর চেয়ে থাকা, মন্দ সঙ্গীর সাথে থাকার চেয়ে বলতে পারেন। তা মন্দ সঙ্গীর চেয়ে একা থাকা উত্তম সংক্ষেপে বলতে পারবেন। তারপর ওয়াল জালিসুস সালিহু খায়রুম মিনাল ওয়াহদাতি আর একা থাকার চেয়ে সৎসঙ্গীর সাথে থাকা উত্তম। ওয়াল জালিসুস সালিহু আর সৎসঙ্গীর সাথে থাকা খায়রুন উত্তম মিনাল ওয়াহদাতি একা থাকার চেয়ে। তারপর হলো ওয়া ইমলাউল খায়রি খায়রুন মিনাস সুকুতি। ওয়া ইমলাউল খায়রি খায়রুম মিনাস সুকুতি ভালো কথা শিক্ষা দেওয়া চুপ থাকার চেয়ে উত্তম। ওয়াস সুকুতু খায়রুম মিন ইমলাইশ শাররি আর খারাপ জিনিস শিক্ষা দেওয়া চেয়ে চুপ থাকা উত্তম। ওয়াস সুকুতু খায়রুন আর চুপ থাকা উত্তম মিন ইমলাইশ শাররি খারাপ জিনিস শিক্ষা দেওয়ার চেয়ে। তারপর হলো তুহফাতুল মুমিনিল মাউত। তুহফাতুল মুমিনিল মাউত মৃত্যু হলো মুমিনের উপহার। মৃত্যু কি মুমিনের উপহার। তুহফাতুল মুমিনিল মাউত মৃত্যু মুমিনের উপহার। আল্লাহু আকবার। ইয়াদুল্লাহি আলাল জামাআতি ইয়াদুল্লাহ বলতে এখানে আল্লাহর সাহায্য বুঝিয়েছে যে আল্লাহর সাহায্য জামাতের সাথে থাকে, একতাবদ্ধতার মধ্যে থাকে। ইয়াদুল্লাহি আলাল জামাআতি ইয়াদুল্লাহি আলাল জামাআতি আল্লাহর সাহায্য জামাতের সাথে থাকে। কুল্লু কালাম ইবনি আদম আলাইহি লা লাহু ইল্লা আমরুন বিমা'রুফিন
আও নাহয়ুন আন মুনকারিন আও যিকরুল্লাহি, কুল্লু কালাম ইবনি আদম আলাইহি লা লাহু। সৎ, হ্যাঁ, আদম সন্তানের, হ্যাঁ, কুল্লু কালাম ইবনি আদম আলাইহি লা লাহু, আদম সন্তানের সব কথাই, সকল কথাই তার জন্য ক্ষতিকর। এখানে আলাইহি বলতে হলে তার বিরুদ্ধে, এটা না বলে তার জন্য কি ক্ষতিকর, লা লাহু মানে তার জন্য নয়। আদম সন্তানের প্রত্যেকটি কথাই কি তার জন্য ক্ষতিকর। ইল্লা আমরুম বিমা'রুফিন, তবে সৎ কাজের আদেশ, আও নাহয়ুন আন মুনকারিন, অন্যায় কাজ থেকে নিষেধ, আও যিকরুল্লাহি, কিংবা আল্লাহর জিকির ব্যতীত। আল্লাহর জিকির, সৎ কাজের আদেশ, অন্যায় কাজ থেকে নিষেধ এবং আল্লাহ তাআলার জিকির ব্যতীত আদম সন্তানের সকল কথাই কি তার জন্য ক্ষতিকর। তারপর দেখেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি। যে মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু, যে আল্লাযী ইয়াযকুরু রাব্বাহু থেকে তরজমা, মানে যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে বা তার প্রতিপালককে স্মরণ করে, ওয়াল্লাযী লা ইয়াযকুরু, এবং যে স্মরণ করে না, তার উদাহরণ হলো জীবিত এবং মৃতের মতো। বুঝতে পেরেছি? যে আল্লাহকে স্মরণ করে এবং যে স্মরণ করে না, তাদের উদাহরণ জীবিত ও মৃতের ন্যায়। মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি। তারপর মাসালুল ইলমি লা ইউনতাফাউ বিহি কামাসালি কানজিন লা ইউনফাকু মিনহু ফি সাবিলিল্লাহ। যে মাসালুল ইলমি লা ইউনতাফাউ বিহি, যে ইলম দ্বারা কারো উপকার সাধিত হয় না বা কারো উপকার করা হয় না। আল ইলমিল্লাযী, মাসালুল ইলমি লা ইউনতাফাউ বিহি, লা ইউনতাফা মানে যে ইলম দ্বারা কি হয় না, কারো উপকার করা হয় না, তার দৃষ্টান্ত হলো কামাসালি কানজিন, ওই ধনভাণ্ডারের মতো, লা ইউনফাকু মিনহু ফি সাবিলিল্লাহ, যা থেকে আল্লাহর রাস্তায় কিছুই খরচ করা হয় না। তারপর হলো আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আফদালু যিকরি, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আফদালু দুআই আলহামদুলিল্লাহ, আর সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তারপর হলো আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররাই। যে আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন বেহেশতের দিকে সর্বপ্রথম তাদের আহ্বান করা হবে। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাত, কিয়ামতের দিন বেহেশতের দিকে বা জান্নাতের দিকে তাদেরকে আহ্বান করা হবে। আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহা, যারা আল্লাহর প্রশংসা করে, ফিস সাররাই ওয়াদ দাররাই, দুঃখে ও সুখে। বুঝতে পেরেছেন? বা সুখে দুঃখে যারা কি আল্লাহর প্রশংসা করে, কিয়ামতের দিন তাদেরকে কি সর্বপ্রথম জান্নাতের দিকে আহ্বান করা হবে। বুঝতে পেরেছেন? তাহলে এই হাদিসগুলো হলো আপনারা শুনাইতে হবে, যাদের প্রথম গুলো থেকে হয়নি। জি, প্রথম থেকে একটা ট্রাই দিই, আপনি আজকে প্রথম থেকে একবার শুনাইবেন নাকি? হ্যাঁ, পারে কিনা। প্রথম থেকে বলতে ওই যে পাঁচ থেকে। হ্যাঁ, জি জি, এখান থেকে শোনান। হ্যাঁ।